ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং 09 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তোমরা কলেজে ভর্তি নিয়ে চিন্তিত আছো এবং বেশ কিছু স্টুডেন্ট যারা রিভিউ নিয়ে কিন্তু চিন্তিত রয়েছে, অর্থাৎ পিপিআর এবং পিপিএস নিয়ে চিন্তিত আছো যে তোমরা কলেজে কোন সার্টিফিকেট কোন রেজাল্ট দিয়ে ভর্তি হবে, রিভিউ বা পিপিএস বা পিপিআর করলে কলেজে ভর্তি হতে সমস্যা হবে কিনা, সমস্ত কিছুটা তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখতে কিন্তু একদমই ভুলবেন না। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এবছর যে কলেজে ভর্তি হবে, তো কলেজের ভর্তি হওয়ার বেশ কিছু কিন্তু নিয়ম এবছর কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ এতদিন আমরা জানতাম যে ভর্তির জন্য আলাদা আলাদা কলেজে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হতো অনলাইনে, কিন্তু এই সমস্ত ঝামেলা একদম তোমাদেরকে কিন্তু আর সইতে হবে না, কারণ এবছর একদম সেন্ট্রালাইজ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের পদ্ধতিতে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। অর্থাৎ তোমাদের ভর্তি প্রক্রিয়া হবে সেন্ট্রাল পদ্ধতিতে, সেখানে তোমরা একটি পোর্টালের মাধ্যমে একাধিক কলেজে কিন্তু ভর্তি হতে পারবে। সেই পোর্টালে তুমি ঢুকে ফর্ম ফিল আপ করার সময় একাধিক কলেজ সিলেক্ট করতে পারবে তুমি যেই কলেজে পড়তে ইচ্ছুক। তারপরে তোমার মেরিট লিস্ট বাড়াবে, মেরিট লিস্ট বাড়িয়ে তুমি যে কোনো কলেজে কিন্তু চান্স পেতে পারো। তো কত নাম্বার পেলে তোমরা অনার্স পাবে না পাবে বিস্তারিত আমি ভিডিওতে কিন্তু আলোচনা করবো অন্য একটি ভিডিওতে। আজকের আরেকটি যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে যে দেখো, এই যে সেন্ট্রাল, ঠিক আছে, এই সেন্ট্রালাইজেশন পদ্ধতিতে কিন্তু বেশ কিছু তোমাদের সুবিধা হয়েছে। তোমরা আলাদা আলাদা সাবজেক্ট, ঠিক আছে, আলাদা আলাদা কোন কলেজে কোন কোন সাবজেক্ট রয়েছে অনেকে কিন্তু বুঝতে পারতে না, কিন্তু এবার তা হচ্ছে না। তোমরা একটাই ওই পোর্টালের মধ্যে ঢুকে সমস্ত কিছুটা প্রত্যেকটা কলেজ সম্পর্কে ডিটেলস তোমরা কিন্তু জানতে পারবে। তো এই ভর্তি প্রক্রিয়া কিন্তু এবার শুরু হতে চলেছে। গতবার কিন্তু হয়েছিল না, কারণ পোর্টালের কাজটা অনেকটাই বাকি ছিল, কিন্তু এই বছর শুরু হতে চলেছে এই প্রক্রিয়াটা। তো এবার আরেকটা প্রশ্ন তোমাদের মনে অনেকেরই, যারা রিভিউ করতে চাও খাতা বা পিপিআর বা পিপিএস করেছো বা করতে চাও, তোমাদের মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে পিপিআর বা পিপিএস করলে ভর্তিতে হতে কি কোনো অসুবিধা হবে। দেখো, তোমাদেরকে একটা কথা বলি যে দুটো ক্যাটাগরি আমরা দেখি যারা পিপিআর এবং পিপিএস করে থাকে। একটা ক্যাটাগরি হচ্ছে যারা ফেল করেছে, আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা পাস করেছে কিন্তু তারা চাইছে যে নাম্বার বাড়িয়ে নিতে। তো তোমাদেরকে যারা পাস করেছো কিন্তু তা সত্ত্বেও যারা পিপিআর করতে চাইছো, তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যেহেতু তোমরা পাস করেছো, তোমরা বেশ কিছুদিন ওয়েট করো, ঠিক আছে। পিপিআর বা পিপিএস এর ক্ষেত্রে তোমাদের রেজাল্ট যেহেতু অনেকটা সময় লাগবে 1 মাসের মধ্যে, সেক্ষেত্রে তোমরা একটু শেষের দিকে অনলাইনে ফর্ম ফিল আপ প্রক্রিয়া তোমরা শুরু করবে। আর যদি দেখা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট বেরোতে অনেকটা লেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের যে পুরনো যে রেজাল্টটা রয়েছে সেই রেজাল্ট দিয়েই কিন্তু তোমাদেরকে ভর্তি প্রক্রিয়ার জন্য আবেদন করে নিতে হবে। এতে কি তোমাদের কোনো অসুবিধা হবে না? ভর্তি প্রক্রিয়ায় কোনো অসুবিধা হবে না। তবে তুমি যখন নতুন রেজাল্টটা পাবে, কলেজে গিয়ে তুমি আবেদন করে দিবে যে যখন ভেরিফিকেশন, অর্থাৎ কলেজে যে ভেরিফিকেশন হয় ডকুমেন্ট, তখন তুমি বলবে যে পিপিআর বা পিপিএস করেছিলাম, তার জন্য নাম্বার বেড়েছে, এই আমার রেজাল্ট। তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো একটা জিনিস যে হয়তো বা পিপিআর বা পিপিএস করলে হয়তো তোমার 2-5 নাম্বার বাড়তে পারে নতুন যে রেজাল্টে, সেক্ষেত্রে 15 রেজাল্ট দিয়ে ভর্তি হলে হয়তো বা 5 নম্বরের জন্য তোমার র্যাঙ্ক হয়তো কমে যেতে পারে, মানে তোমার বর্তমান যে রেজাল্টের পরিস্থিতি সেই অনুসারে ভর্তি হলে। তাই অবশ্যই বলবো, যদি তুমি কলেজে ভর্তি হতে চাও, যারা পাস করেছো সেই সমস্ত স্টুডেন্টরা তোমরা শেষের দিকে হওয়ার চেষ্টা করো, ডেটের 2-1 দিন আগে। আর যদি ডেট দেখতে পাচ্ছ যে তোমাদের রেজাল্ট বেরোতে দেরি হচ্ছে, তাহলে তোমরা ওই পুরনো রেজাল্ট দিয়েই তোমরা কিন্তু ভর্তি হয়ে যেও। এবং যারা ফেল করেছো, তোমাদের তো আর কোনো আশা নাই ভর্তি হওয়ার, তোমরা কি করবে না, তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। এবং দেখা যাচ্ছে ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করার পরে অনেক কলেজে কিন্তু প্রচুর প্রচুর সিট থাকে, সেক্ষেত্রে দ্বিতীয়বার যারা ফেল করেছে স্টুডেন্ট, সেই সমস্ত স্টুডেন্টকে বলছি দ্বিতীয়বার কিন্তু অনেক কলেজ, ঠিক আছে, আবার পোর্টাল খোলা হবে, পুনরায় তোমরা কিন্তু ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরও সমস্যা নেই। তো যেটা বললাম সেটা তোমরা করো, আশা করি তোমাদের যে সমস্যা সেই সমাধান কিন্তু হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সকলকে।